আজকে আমি আপনাদের সাথে আমার আরেকটি প্রিয় রেসিপি নিয়ে এসেছি, সেটি হচ্ছে মাটন কষা। এই মাটন কষা রেসিপিটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আমাদের বাসায় মাটন গ্রেভি যেরকম রান্না করা হয় মাঝে মধ্যে, ঠিক তেমনি মাটন কষাটাও করা হয়। কারণ কষা মাংসের কিন্তু একটা অন্য ধরনের টেস্ট থাকে। আজকে সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই যারা মাটন কষা খেতে ভালোবাসেন, আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমি মাটন কষা রান্না করার জন্য কিছু মশলা নিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। আমি 1 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি। আর ঝালের জন্য নিয়েছি শুকনো মরিচের গুঁড়ো, এটা নিয়েছি 1.5 চামচ। আর নিয়ে নিয়েছি ভাজা জিরে গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো লবণ। আর আমি এখানে দিয়ে দেব কাজু বাদাম। এখানে 10-12টার মতো কাজু বাদাম নিয়ে নিয়েছি। কাজু বাদামটা পেস্ট করে তারপর আমি দিয়ে দেবো। মাটন কষায় সাধারণত কাজু বাদামটা অনেকেই দেয় না, কিন্তু আমাদের এই রেসিপিতে আমরা কাজু বাদামটা দেব। দিলে পরে একটা ভিন্ন ধরনের টেস্ট হবে। সব কিছু মশলা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। আর রসুন ছেঁচে আমি দিয়ে দিয়েছি। এখানে 4-5টার মতো রসুন ছেঁচে দিয়ে দিয়েছি। আর 5-6টা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আর 1 টেবিল চামচ আদা বাটা। এই দিয়ে মাংসটাকে খুব ভালো করে মেরিনেট করেছি। আর মেরিনেট করার সময় অবশ্যই 1 কাপের মতো সাদা তেল দিয়ে তারপর মাংসটা মেরিনেট করেছি। এদিকে কড়াইতে আমি দিয়ে দিলাম আরও 1 কাপ সাদা তেল, 2টা তেজপাতা আর 1 চামচ আস্ত জিরা। এটা ফোড়ন দিয়ে যে মাংসটা আমি মেরিনেট করে রেখেছিলাম অলরেডি, সেই মাংসটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমরা এই মাংসটাকে একটু কষিয়ে নেব। আপনারা অবশ্যই মাটন কষা রান্না করতে গেলে একটু কাজু বাদাম বেটে তারপর দেবেন। আর যদি দেখেন যে কাজু বাদামটা নেই হাতের কাছে, তাহলে পোস্তদানা দিলেও হবে। 1 টেবিল চামচের মতো পোস্তদানা বাটা দিয়ে দেবেন। দেখবেন এই মাটন কষাটার রঙটা কতটা সুন্দর আসে আর খেতেও কতটা ভালো লাগে। সব সময় কিন্তু একই ধরনের রান্না বা একই রকম রেসিপি ভালো লাগে না। একটু ভিন্নভাবে যদি সেই রান্নাটা করা যায়, তাহলে কিন্তু তরকারির রঙটা দেখতেও সুন্দর হয়, আবার খেতেও কিন্তু ভালো লাগে। এখন চুলার আঁচটাকে মাঝারিতে করে আমি এই রান্নাটা করব। আর মাটন কষাটা যখন রান্না করব তখন কিন্তু একটুও ঝোল দেব না, অর্থাৎ এখানে কোনো জল ইউজ করা যাবে না। মাটনটা রান্না করার সময় দেখবেন মাটন থেকে প্রচুর জল বের হবে এবং সেই জলেই কিন্তু মাটনটা সিদ্ধ হয়ে যাবে। এই কষা মাংসে যদি কিনে জল দিয়ে আপনারা এটাকে খুব ভালো করে কষিয়ে রান্না করেন, সেই ক্ষেত্রে দেখবেন মাটন থেকেও জল বের হবে, তখন আর এটা কষা মাংস থাকবে না, এটা মাটন গ্রেভি হয়ে যাবে। তাই যারা কষা মাংস খেতে ভালোবাসেন, আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় এভাবে করবেন, তাহলেই বুঝবেন এটা খেতে কতটা টেস্টি হয়ে থাকে। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রসুনগুলো এরকম আস্ত মানে একটু ছেঁচে দিয়েছি, এটা কিন্তু পেস্ট করে দেইনি। শুধু এখানে আদাটা পেস্ট করে দিয়েছি আর কাজু বাদাম পেস্ট করে দিয়েছি আর সব গুঁড়ো মশলা দিয়েছি, সাথে পেঁয়াজ কুচি আর রসুনটাও আপনারা একটু কুচি দেওয়ার চেষ্টা করবেন। এখন খুব ভালো করে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা করতে অবশ্যই একটু সময় লাগবে, যেহেতু এখানে আমি কোনো ঝোল দেইনি, তাই মাংসটা সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে। অবশ্যই মাঝারি আছে, এটাকে খুব ভালো করে ঢেকে তারপর রান্নাটা করতে হবে। আমি ঢেকে দিচ্ছি। আমি এখন এই মাংসটাকে ঢেকে 20 মিনিট রান্না করব। হয়ে গেছে আমার 20 মিনিট। এখন আমি ঢাকনা তুলে আবার এটাকে একটু নেড়ে দেব, যাতে করে নিচে লেগে না যায়। মাংস কিন্তু নিচে লেগে গেলে মাংস খেতে ভালো লাগে না, তাই অবশ্যই আপনারা কন্টিনিউ এটাকে ভালো করে একটু মিক্সড করে দেবেন, যাতে করে পুরা না লাগে। আর রঙটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি আবার এটাকে ঢেকে দিচ্ছি। আমরা 10 থেকে 15 মিনিট এটাকে ঢেকে তারপর মিডিয়াম আঁচে এই মাংসটাকে রান্না করব। মাংস থেকে কিন্তু অলরেডি জল বের হওয়া শুরু করেছে। আপনারা যদি দেখেন যে মাংসটা ঠিকমতো সিদ্ধ হয়নি, সেই ক্ষেত্রে এখানে অবশ্যই একটু গরম জল আপনারা অ্যাড করতে পারেন। তবে সেটা গরম জল দেবেন, ঠান্ডা জল দিতে যাবেন না, তাতে করে টেস্ট ভালো আসবে না। আর চেষ্টা করবেন জল না দিয়ে একটু মিডিয়াম হিটে এটাকে ভালো করে রান্নাটা করার, তাতে করে মাটন কষাটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। যারা এক ধরনের রান্না খেতে খেতে বিরক্ত, তারা কিন্তু আমার এই রেসিপিটা দেখে বাসায় একবার হলেও ট্রাই করবেন।
আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই পেঁয়াজ বা রসুনগুলো কিন্তু একদম গলে যাবে না, আমি একটু বড় বড় পিস করে কেটে দিয়েছি, জানি খাবার সময় এগুলো প্লেটে পড়ে, তাতে করে আমি দেখেছি এটা কিন্তু খেতে ভালো লাগে। আর পেঁয়াজটা যদি আগে বেরেস্তার মতো করে ভেজে নরম করে তারপর মাংসটা আমরা ম্যারিনেট করে দিই, সেই ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ বা রসুনগুলো একদমই গলে যাবে, খেতে ভালো লাগে না খুব একটা। আমি এইভাবেই পছন্দ করি, সেভাবেই করলাম। আপনারা যেভাবে পছন্দ করেন সেইভাবে করবেন। আপনাদের একটা টিপস দিই, সেটা হচ্ছে আজকে আমি এটা তো মাটন দিয়ে মাটন কষা করেছি, আপনারা চাইলে কিন্তু যারা মাটন খেতে পছন্দ করেন না বা চিকেন দিয়েও কিন্তু এই সেম রেসিপিটা করে নিতে পারবেন, সেটাও খেতে ভালো লাগে। আমি যে ধরনের ইনগ্রেডিয়েন্টস দিয়েছি এবং যেভাবে রান্নাটা কমপ্লিট করেছি, আপনারা চাইলে এখানে মাটনের পরিবর্তে আপনারা চিকেন দিয়েও সেম রেসিপি করে নিতে পারবেন, হয়ে যাবে চিকেন কষা। আমি সেই রেসিপিটাও করি, ওটাও ভালো লাগে। তবে চিকেন কষাটা করলে অবশ্যই দেশি মুরগি যে আছে সেই দেশি মুরগি দিয়ে করবেন, ফার্মের মুরগি দিয়ে এটা এতটা ভালো লাগবে না। হয়ে গেল আমার খুব সহজে মাটন কষা। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।